মত, আদর্শ ও চিন্তার ভিন্নতাকে পাশে রেখে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মেলন 2026। মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর হামলার প্রতিবাদে শনিবার রাজধানীতে এই আয়োজন করে নোয়াব ও সম্পাদক পরিষদ। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ আয়োজনে শনিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয় এই সম্মেলন। এতে বিভিন্ন পত্রিকা, অনলাইন, টেলিভিশন, সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরা একত্র হন। প্রথম সুশীল সমাজ তো হচ্ছে সাংবাদিক সমাজ। এতে বিভিন্ন সময় গণমাধ্যমের ওপর হামলা ও রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যমত্য পোষণ করেন গণমাধ্যমের প্রতিনিধিরা। রাজনীতির সচেতনতা আর রাজনৈতিক দলের দালালি আসলে এক জিনিস নয়। অফকোর্স আমাদের রাজনৈতিক দলগুলোর দলীয় নিয়ন্ত্রণ থেকে এই গণমাধ্যমকে বের করে নিয়ে আসার জন্য তৎপরতা চালাতে হবে। প্রতিবাদের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে বিভেদ ভুলে এক হওয়ার ডাক দেন বক্তারা। একমাত্র আমাদের বাঁচার পথ একটাই, আমাদের সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হওয়া, এক সামিয়ানার তলে সমবেত হওয়া। আমাদের মধ্যে বিভেদ আমাদেরকে ভুলে যেতে হবে। গণমাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা, সমাজে ভিন্ন মত, ভিন্ন কণ্ঠ, ভিন্নভাবে মানুষের কথা বলার বৈচিত্র্য জারি রাখার ওপর গুরুত্ব দেন বক্তারা। গণমাধ্যমের বিরোধিতা শুরু থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের যে ঐক্যের প্রতিফলন, সেই ঐক্যবদ্ধ কণ্ঠটা ঐক্যবদ্ধ ভাবে আমরা অব্যাহত রাখবো। আমরা গণতান্ত্রিক অভিযাত্রাকে সুগম করতে চাই। এই চ্যালেঞ্জটা কিন্তু শুধু রাজনৈতিক দলের নয়, কিংবা 23 জন উপদেষ্টার নয়, এটা প্রত্যেকটা নাগরিকের কর্তব্য, দায়িত্ব। মত, চিন্তা ও আদর্শের ভিন্নতাকে ছাপিয়ে সাংবাদিকতা ও ব্যক্তিগত নিরাপত্তা সহ সব বিষয়ে সাংবাদিকদের ঐক্য, সমঝোতা ও পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান উঠে আসে এই সম্মেলন থেকে। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা।